আগামী 28শে মার্চ বৃহস্পতিবার ভাঙড়ে প্রচারে আসছেন তৃণমূলের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মিমি চক্রবর্তী। সেই জনসভাকে ভরিয়ে তুলতে উঠে পড়ে লেগেছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতারা। প্রতিনিয়ত কর্মী সভা করে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছেন বারবার। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড় 2 নম্বর ব্লকের বেওতা অঞ্চলে দলীয় সভাপতির পরিচালনায় একটি কর্মী সভা ডাকা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূলের দলীয় সভাপতি ওহিদুল ইসলাম, ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আরাবুল ইসলাম, ভাঙড় 2 নম্বর ব্লকে তৃণমূলের দলীয় সম্পাদক আব্দুর রহিম, ভাঙড় 2 নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাশেফুল করুক খান, আরাবুলের পুত্র হাকিমুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ সহ স্থানীয় প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যবৃন্দরা। এই কর্মী সভা তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন, আরে কর্মী সভা চলছে প্রতিটা অঞ্চলে আমাদের কর্মী সভা চলছে। ইতিমধ্যে সব প্রায় অঞ্চল কমপ্লিট হয়েছে। আজকে বামনঘাটা অঞ্চলে আমরা কর্মীদের বার্তা দিয়েছি একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে দুর্নীতিগ্রস্ত কেন্দ্র সরকারের দুর্নীতিগ্রস্ত সরকার তাকে পরাস্ত করতে আমরা ঐক্যবদ্ধভাবে ভাঙড় তৃণমূল কংগ্রেস আমরা যাদবপুর লোকসভার মধ্যে আমরা মিমি চক্রবর্তীকে সব থেকে বেশি ভোটে জেতানোর যে প্রচেষ্টা, সেটা অলরেডি আমরা বুথে বুথে কর্মী সভার মধ্যে দিয়ে আমরা টোটাল ভাঙড়ে প্রতিটা বুথের কর্মীদের চাঙ্গা করার যে চেষ্টা, কর্মীদের যে ঐক্যবদ্ধ মনোভাব নিয়ে লড়াই করার যে ভাবনা, সেটা আমরা অলরেডি প্রতিটা অঞ্চলে কর্মীদের সেই বার্তা আমরা ইতিমধ্যে দিচ্ছি। আজকে আপনারা দেখেছেন বামনঘাটা অঞ্চলে প্রতিটা বুথে কর্মীদের নিয়ে আমাদের যে কর্মী সভা, সেই কর্মী সভায় একটাই বার্তা, যাদবপুর লোকসভায় আমাদের যাদবপুর লোকসভা 7টা বিধানসভার মধ্যে আমরা সব থেকে বেশি ভোটে ভাঙড় বিধানসভা থেকে মিমি চক্রবর্তীকে জেতাতে চাই। সেই বার্তা আমরা বুথের কর্মীদের কাছে। কর্মী সম্মেলনে 28 তারিখে মিমি ভোজেরহাট মাঠে আসছে একটা ঐতিহাসিক সমাবেশ করার লক্ষ্যে। আমাদের এখানে 17টা বুথের যারা গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমাদের সক্রিয় যারা ব্লক নেতৃত্ব এবং ভাঙড় বিধানসভা সব নেতৃত্বরা হাজির থেকে এখান থেকে যাতে বেশি পরিমাণ লোক ভোজেরহাটের ওই মাঠে মিমিকে দেখার জন্য নয়, মিমিকে আমাদের যাদবপুর পার্লামেন্টে ভাঙড় থেকে সব থেকে বেশি ব্যবধানে ভোটে জেতাবার লক্ষ্যে আমাদের আজকে কর্মী সভা। কর্মীদের উদ্দীপনা কেমন দেখছেন? প্রচণ্ড ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃষ্টি কালচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভ্রাতৃত্ববোধ, মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের জন্য তথা সারা ভারতবর্ষের জন্য যিনি লড়াই করছে, মানুষ বিরাট উৎফুল্ল, বিরাট এক্সাইটমেন্ট যে আগামী দিনে যে 19 তারিখে যে ভোটের দিন সমস্ত একদম জোড়া ফুলে ভরে দেবে। মানুষ বলে যে বামনঘাটা অঞ্চলটা সিপিএম এদের ঘাঁটি, সে জায়গায় কি বলবেন? সিপিএম এর ঘাঁটি বলে এখানে কিছু নেই ভাঙড়ে। এটা তৃণমূলের খাস দুর্গ এবং এই দুর্গে জোড়াফুলি ফুটেছে এবং আগামী লোকসভা ভোটে এখানে জোড়াফুলি ফুটবে, অন্য কিছু নেই এখানে। কেমন আশা করেন এই অঞ্চল থেকে কত ভোটে লিড হতে পারে? এই অঞ্চল থেকে আমরা বিগত 5 বছর আগে আজ থেকে তখন আমরা লিড দিয়েছিলাম এবং আজকে 2019-এ যে ভোটটা হবে তাতেও আমরা লিড দেবো। আজকেকার কর্মীদের দেখে আপনারা একটা উপলব্ধিও করতে পেরেছেন যে কর্মীরা অ্যাক্টিভ এবং কর্মীরা প্রচণ্ড এক্সাইটেড যে আমাদের ক্যান্ডিডেট হয়েছে। এই মুহূর্তে আমাদের ব্লক সভাপতি ঘোষণাও দিয়েছে যে আমাদের রোড শো হবে, রোড শোতে আমাদের ক্যান্ডিডেট মিমি চক্রবর্তী এখানে আসছে, সেখানে জেলা সভাপতিও থাকবে আমাদের সুভাষিস চক্রবর্তী। রোড শোতে আপনারা দেখতে পারবেন যে কতটা মানুষ আমাদের সহমত পোষণ করে এবং আমাদের ক্যান্ডিডেটের দেখার জন্য শুধু রাস্তায় তারা দাঁড়িয়ে থাকে। আমাদের এই অঞ্চলে মানুষের জন্যে সিপিএম রাস্তাঘাট কিছু করেনি। 2011 সালের পর থেকে বাংলায় আমাদের এই বামনঘাটা অঞ্চলের রাস্তাঘাট সমস্ত প্রায় পাকা ঢালাই রাস্তা রয়েছে, বিদ্যুৎ দেওয়া হয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, বয়স্ক ভাতা সমস্ত কিছু। আর সবথেকে বড় কথা, এই বামনঘাটা অঞ্চল মানুষের গণতান্ত্রিক ছিল না, সেই গণতান্ত্রিক অধিকার বামনঘাটা অঞ্চলের মানুষ, এটাই হচ্ছে সবথেকে বড়।